নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে WBCS অলরাউন্ডার বইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এই বইটার কথা আমাকে অনেকে বলেছো যে দাদা WBCS অলরাউন্ডার যে বইটা নতুন প্রকাশিত হয়েছে তোজাম্মেল হোসেন স্যারের লেখা, সেই বইটার একটা ভিডিও করো। তো ফাইনালি তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা করা। তো দেখো, এটা বাংলা ভাষাতে বলতে পারো একটা নতুন জিএস ম্যানুয়াল বই, বা তোমরা একটা জিকে বই হিসাবে ওই বইটাকে কনসিডার করতে পারো। কারণ এই বইটা বলতে পারো যে পারপাসে আর কি পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু জিকের ওপর বলতে পারো যে ফোকাস করে আমার যেটা মনে হয়েছে। তবে একটা ম্যানুয়াল বইতে যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে, তোমরা হয়তো WBCS ম্যানুয়াল দেখেছো, ক্র্যাক WBCS দেখেছো, বা রায় মার্টিনের যে জিকে ক্র্যাকার বইটা রয়েছে, এই বইগুলো যেই ধরনের বই, এটা কিন্তু অনেকটা সেই ধরনেরই একটা বই করা রয়েছে। তো বইটার নাম রয়েছে WBCS অলরাউন্ডার। এটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে দেখতে পাবে তোজাম্মেল হোসেন স্যারের লেখা বই। তোমরা স্যারের নামের সঙ্গে অনেকে সুপরিচিত। তিনি ভারতীয় অর্থনীতি বইয়ের লেখক তিনি বহু বছর ধরেই তিনি রয়েছেন আর কি। এবং এই বইটা বেসিক্যালি তৈরি করা রয়েছে WBCS পরীক্ষার যে বলতে পারো সিলেবাস, সেটাকে মেনটেন করে। এবং এখানে সেই কারণেই কিন্তু WBCS অলরাউন্ডার বইটার নাম দেওয়া রয়েছে। যেরকম WBCS ম্যানুয়াল, ক্র্যাক WBCS তোমরা WBCS এর উল্লেখটা পাও। তবে এই বইটা তোমরা কিন্তু অন্য যে কোনো যে কম্পারেটিভ পরীক্ষা রয়েছে, মানে WBCS সহ, সেটা পিএসসির কোনো পরীক্ষা হতে পারে, বা পুলিশের কোনো পরীক্ষা, বা রাজ্যের অন্য যে কোনো পরীক্ষা হতে পারে, বা যে পরীক্ষাতে মোটামুটি জিকে থাকে, তোমরা বেঙ্গলি ভার্সনে পড়তে চাও, সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারবে। তো এখানে লেখা রয়েছে প্রিলিমিনারি এবং মেইনস পরীক্ষার জন্য, মানে WBCS এর কথা বলা হচ্ছে। এই বইটার মধ্যে যেটা বলতে পারো একটা হাইলাইটেড বিষয় রয়েছে, সেটা হলো এখানে লেখা রয়েছে যে গার্ল্যান্ড অফ অ্যারাউন্ড 30,000 MCQ অ্যান্ড ওয়ান লাইনার। অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু প্রায় 30,000 প্লাস MCQ এবং ওয়ান লাইনার রয়েছে, এটা কিন্তু ক্লেম করা রয়েছে। আচ্ছা, এবং এখানে লেখা রয়েছে WBCS পরীক্ষার সিলেবাসভুক্ত সব বিষয়ের উপর পর্যাপ্ত আলোচনা। অর্থাৎ আমাদের জিকের যে সাবজেক্ট রয়েছে, পাশাপাশি আমাদের এখানে ইংরেজি এবং ম্যাথ রিজনিংয়ের যে অংশ, সেটাও কিন্তু দেখতে পাবে রয়েছে। এবং এখানে লেখা রয়েছে WBCS প্রিলিমসের 2005 থেকে 2023-এর ব্যাখ্যা সহ উত্তর বিষয়ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক, এটা কিন্তু তোমরা খেয়াল করবে। এরপরে রয়েছে WBCS মেন্স 2023-এর প্রশ্নোত্তর, এবং WBCS প্রিলিমসের ওপরে 20টি প্র্যাকটিস সেট রয়েছে। মেন্সের উত্তর সহ 13টি প্র্যাকটিস সেটও এখানে কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, আমি বিষয়বস্তুগুলো তোমাদের অবশ্যই ভেতরে প্রেজেন্টেশনটার মধ্যে আমি দেখিয়ে দেবো কী রয়েছে না রয়েছে। তো দেখো, আমার যেটা ইনিশিয়ালি বইটা দেখে মনে হয়েছে যে এটা একটা ঠিকঠাক জিএস ম্যানুয়াল বই। অর্থাৎ এই বইটার মধ্যে যেমন ভালো কিছু বিষয় অবশ্যই রয়েছে, সেরকমই বলতে পারো যে কয়েকটা বিষয় আমার মনে হয়েছে যে আরেকটু ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তো ভালো মন্দ যা রয়েছে সব কিছু নিয়েই আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব, সেগুলো নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এই বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এবং যে দোকান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনলাইন অফলাইনে সংগ্রহ করতে পারবে। আর অনলাইনের লিঙ্কগুলো আমি অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো যারা এখনও জয়েন হওনি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। দেখো, বইটা কিন্তু বেশ মোটা একটা বই, দেখে হয়তো ভয় পেয়ে যাওয়ার মতো, কারণ অনেক মোটা বই। এবং WBCS ম্যানুয়াল বই যেরকম হয়, বা ক্র্যাক WBCS যেরকম হয়, সেরকমই বলতে পারো অনেকটা। আমার তার থেকে একটু বেশি মোটা মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। বইটা বেশ চওড়াও রয়েছে আর কি, এবং যথেষ্ট মোটা। আচ্ছা, এখানে লেখা রয়েছে WBCS অলরাউন্ডার, এডিটেড বাই স্যারের ছবি রয়েছে। এবং বইটা প্রকাশিত হয়েছে কিন্তু দ্বীপ প্রকাশন থেকে। আমি বইটার ব্যাক সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এখানে ব্যাক সাইডের মধ্যে যেই সমস্ত বিষয়বস্তু আমাদের রয়েছে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা কিন্তু এখানে দেওয়া আছে। এবং পিএসসি ভবনের খুব সম্ভবত একটা ছবিও কিন্তু এখানে তারা প্রোভাইড করেছে। আচ্ছা, এবার আমরা একটু বইটার দেখো, কভারটা বেশ ভালো ম্যাট ফিনিশ কভার রয়েছে। এবং বইটার পেজ কোয়ালিটি আমি বলবো যে কিছু কিছু পেজ একটু বেটার লেগেছে, কিছু পেজের কোয়ালিটি একটুখানি আমার কম মনে হয়েছে। প্রিন্টিং কোয়ালিটি ঠিকঠাক আছে। তো এই বইটা যেটা দাম রাখা হয়েছে, সেখানে যদি আমরা চলে আসি, দামটা কিন্তু বেশ অনেকটাই বেশি। 1350 টাকা বইটার দাম রয়েছে, এবং তোমরা কিন্তু এর উপরে একটা ভালো ডিসকাউন্টই পাবে। ডিসকাউন্টের পরে আমার মনে হয় বইটা 850-900 টাকার মধ্যে কিন্তু চলে আসবে। আচ্ছা, দেখো, এখানে সেপ্টেম্বর 2024 প্রথম দ্বীপ সংস্করণ, সেপ্টেম্বর 2024 লেখা। আচ্ছা, এবার আমরা যদি বইটার ভেতরে চলে আসি, এখানে উপক্রমণিকা রয়েছে। আমরা একবারে ডিরেক্ট যদি বইটা সূচিপত্রতে আসি, দেখো সূচিপত্রটা এখানে বলতে পারো যে ঠিকঠাক রয়েছে। একটু এলাবোরেটরিতেও কিছু কিছু বিষয় লেখা রয়েছে, চ্যাপ্টার বা যেই বিষয়গুলো রয়েছে, সেগুলোর নামের উল্লেখ কিন্তু ঠিকঠাক আছে। বইটা বেশ মোটাসোটা, তো একটুখানি হ্যান্ডেল করতে প্রবলেম হতে পারে।
এই জিনিসটা আমার একটু মনে হয়েছে। হ্যান্ডি কিন্তু খুব একটা নয়, যেহেতু অনেকটা বড় এবং কন্টেন্টও প্রচুর রয়েছে বইটার মধ্যে। দেখো সূচিপত্র যদি চলে আসো, প্রথমে দেখবে এখানে WBCS যে মানে 2023-এর যে প্রিলিমিনারি হয়েছে, মেন্স হয়েছে, তার যে প্রশ্নপত্র সেগুলো এখানে কিন্তু রয়েছে আর কি, উত্তরসহ রয়েছে। তারপরে এখানে আপ টু ডেট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটার মধ্যে দুটো জায়গাতে দেওয়া আছে, এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং লাস্টের একটা সেকশন সেখানেও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তারপরে যেমন আমাদের রয়েছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এখানে দেখতে পাবে বিভিন্ন টপিকের নামের উল্লেখ রয়েছে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়াম রয়েছে এখানে, বাকি কিছু গ্রামাটিক্যাল পোর্শন, ঠিক আছে, আমাদের টেন্স, ভার্ব সম্পর্কে পাবে। এছাড়াও অন্য যেগুলো থাকে আর কি, ভয়েস চেঞ্জ বলতে পারো বা ন্যারেশন বলতে পারো, সেগুলো দেওয়া রয়েছে। এবং তারপরে যে জিনিসটা ভালো রয়েছে সেটা হলো যে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলিউশন তোমরা দেখতে পাবে 2005 থেকে 2022 পর্যন্ত রয়েছে, অর্থাৎ WBCS এর প্রিলিমসের যে প্রশ্নগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই বইটার মধ্যে সবটা রয়েছে। মানে 2005 থেকে 2022 পর্যন্ত এখানে রয়েছে, মানে সাবজেক্ট ওয়াইজ মানে বলতে পারো বা চ্যাপ্টারের মধ্যে, এবং 23-এরটা এখানে আলাদা করে দেওয়া আছে। তো এই জিনিসটা কিন্তু একটা বেশ ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। WBCS এর সব প্রশ্নই কিন্তু এখানে পাবে, যেটা কিন্তু অন্য জিএস ম্যানুয়াল বই ক্র্যাক WBCS অনেকটা থাকে, কিন্তু WBCS ম্যানুয়ালে যেমন কম থাকে, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে জায়গাটা সেটা কিন্তু বেশ ভালো দিয়েছে। ভারতের অর্থনীতির যে বিভিন্ন অধ্যায় সেগুলো তোমরা দেখতে পাবে এখানে সব লেখা রয়েছে, আমি ভেতরে অবশ্যই দেখিয়ে দেবো, এই চ্যাপ্টারগুলোর নাম একটু পড়তে পারো। আর বইটার মধ্যে ভারতীয় অর্থনীতিটা খুব ভালো আছে, ভালো থাকার কারণও রয়েছে, কারণ এই বইয়ের যে রাইটার যিনি রয়েছেন তোজম্মেল হোসেন স্যার, তিনি কিন্তু অর্থনীতির লেখক। তো অবশ্যই এই বইটার মধ্যে অর্থনীতির প্রেজেন্টেশন কিন্তু তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর করে দেওয়া, আমি নিজে পড়েও দেখেছি, আমার ভালো লেগেছে। এবং তারপরে এখানে পূর্বতন বছরগুলির অর্থাৎ WBCS এর 2005 থেকে 2022 পর্যন্ত প্রিলিমসের যে প্রশ্নপত্র যেগুলো কিন্তু ব্যাখ্যা সহ রয়েছে। নেক্সট যে সেকশন সেটা হলো ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের বিভিন্ন অধ্যায়গুলো দেখতে পাবে, গণপরিষদ, সংবিধানের সৃষ্টি, এভাবে কিন্তু পরপর এখানে সব চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে পূর্বতন বছর যেগুলো 2005 থেকে 22-এর প্রিলিমসের কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবে। নেক্সট আমাদের ভারতীয় ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন, এখানেও বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেগুলোর নাম তোমরা দেখতে পাবে রয়েছে। এগুলোর প্রেজেন্টেশন না বইটার মধ্যে একটু অন্য ধরনের আছে। আর 5টা যে জিএস বই আমি দেখেছি বা আমি ভিডিও করেছি বা রিভিউ করেছি, সেগুলোর থেকে কিন্তু এই বইটার মধ্যে প্রেজেন্টেশন তোমরা অন্যরকম পাবে, তোমরা সেটা ভেতরে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এখানে ইতিহাসের বিভিন্ন পার্টগুলো গেল, তারপরে প্রিলিমসের কোয়েশ্চেন। নেক্সট আমাদের জিওগ্রাফি, এখানে আমাদের ভারতের মানে যেটা আর কি বলতে পারো ভূগোল, তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও রয়েছে, যেটা আমাদের WBCS সিলেবাসে মেনশনই করা থাকে যে স্পেশাল রেফারেন্স ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো এখানে ভারত পরিচিতি এরকমভাবে বা ভারতের বিস্তার আয়তন, কেন্দ্রশাসিত অঞ্চল বা অঙ্গরাজ্য, ভূপ্রকৃতির, নদ নদী, মৃত্তিকা, বনভূমি, কৃষি, খনিজ সম্পদ, এভাবে বিভিন্ন চ্যাপ্টার পাবে। এবং তারপরে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা পার্ট রাখা রয়েছে। এবং তারপরে প্রশ্নোত্তরে ভূগোল বলেও একটা অংশ পাবে, যেখানে বিভিন্ন ভারত এবং বিশ্বের উপরে ওয়ান লাইনার কিন্তু রয়েছে। নেক্সট আমাদের পরিবেশবিদ্যার একটা পার্ট রয়েছে, তারপরে সাধারণ বিজ্ঞানের মধ্যে জীববিদ্যা, পদার্থ, রসায়ন, এই পার্টটা রয়েছে। এটাকে সূচিপত্রের মধ্যে ভাঙা হয়নি, ভাঙলে অবশ্যই ভালো হতো। এবং তারপরে এখানে প্রিভিয়াসের যেরকম চলছে সেগুলো তো পাবেই সাবজেক্ট ওয়াইজ। এবং তারপরে কিন্তু অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, সেই জিনিসটা কী করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি চ্যাপ্টার ভিত্তিক জিনিসটাকে দেওয়া হয়নি, এখানে প্রিভিয়াস ইয়ার 2005 থেকে 2022 সেটাকে কিন্তু সলভ করে দিয়েছে, এবং কিছু প্র্যাকটিস সেটও এখানে দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে আবার ধারাবাহিক সাধারণ জ্ঞান, এখানে মানে যেটা ট্র্যাডিশনাল জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে, সেই পোর্শনটা এখানে রয়েছে, এটা ঠিকঠাক ভালো লেগেছে। তারপরে সাম্প্রতিক ঘটনাবলী যেটা 2023 এবং তার আগের, এবং বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলা হচ্ছে, সেগুলো দেওয়া রয়েছে। এবং তারপরে WBCS প্রিলিমসের ওপরে 1 থেকে 10টা সেট এবং প্র্যাকটিস সেট মেইনসের জন্য কিন্তু এখানে রয়েছে, সেটা আমি অবশ্যই দেখাবো তোমাদের। দেখো এখানে একটা জিনিস অ্যাড করা রয়েছে, যে জিনিসটা আমার ভালো লাগলো, সেটা হলো এখানে লেখা রয়েছে যে ভ্রম সংশোধন, অর্থাৎ কোনো পেজের মধ্যে কোনো এরর থাকলে, মানে মিস্টেক তো কিছু থাকে, সেগুলো কিন্তু এখানটায় তারা দিয়ে দিয়েছে, যে কোন পেজে কত নম্বর কোয়েশ্চেন বা কী বিষয়ের উপরে ভুল রয়েছে, সেটা সঠিক যেটা হবে সেটা কিন্তু এখানে ভ্রম সংশোধনের মধ্যে লিখে দেওয়া। এই জিনিসটা কিন্তু বলতে পারো একটা বেশ মানে ভালো জিনিস করা রয়েছে। অনেকের এই জিনিসটা থাকলে ভালো হয়, অনেকের না, সকলের ক্ষেত্রেই যে এরর থাকলে অনেকের পড়তে ভালো লাগে না আর কি। তো এই জিনিসটা কিন্তু এখানে ঠিক করা রয়েছে। আচ্ছা, তারপরে এখানে একই রকম বিষয়বস্তুই বলতে পারো, এগুলো লেখা রয়েছে। এবার আমরা যদি একটু প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রথমে এখানে যেটা করা রয়েছে সেটা হলো সর্বশেষ অনুষ্ঠিত WBCS প্রিলিমিনারি মেন্স পরীক্ষার প্রশ্নপত্রের সমাহার, অর্থাৎ এখানে প্রিলিমসের যে প্রশ্নপত্র 2023-এর সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো এগুলো নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেহেতু পুরো প্রশ্নপত্র এবং তার এখানে উত্তরমালা দেওয়া রয়েছে, এটার কিন্তু ব্যাখ্যা করা নেই, ঠিক আছে। এখানে অ্যান্সার কী যেটা হবে সেটা দেওয়া আছে। মেন্সের যে বলতে পারো পেপার যেগুলো হয়েছে সেই পেপারগুলো এখানে রয়েছে, এবং এগুলো কিন্তু মেন্সের পেপার ইংরেজিতে হয়, ইংরেজিতেই রয়েছে। তো এটা মেন্সের পেপার 3, মানে বাংলা ইংরেজিটা নেই আর কি। পেপার 3 দেখতে পাবে তার অ্যান্সার কী দেওয়া, এটা যেমন পেপার 4 তার যে প্রশ্নপত্র এখানে রয়েছে এবং তারপরে এর অ্যান্সার কী রয়েছে, এবং পেপার 5 যেটা হবে কনস্টিটিউশন ইকোনমির ওপরে তার যে প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে দেখতে পাবে
এটারও কিন্তু উত্তরমালা রয়েছে, এবং পেপার যেটা 6 অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং যেটা থাকে তার উপরে যেই সেটটা সেটাও কিন্তু এখানে রয়েছে, এবং লাস্টে উত্তর দেওয়া গেল। এবং এরপরে যেটা শুরু হচ্ছে সেটা হলো সাম্প্রতিক ঘটনাবলী 2024 এবং 23-এর। একটুখানি দেখিয়ে দিই, বুঝতে পারবে কেমন রয়েছে। তবে এখানে 2024 সালের আগস্ট মাস দেখতে পাচ্ছ। তো এর মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো এখানে দেওয়া রয়েছে ওয়ান লাইনার ফর্মেটে, যেমন পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন, আসামের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন, এইরকমভাবে ওয়ান লাইনারভাবে কিন্তু দেওয়া দেখতে পাবে। এবার জুলাই মাসের মধ্যে বেশ কিছু বিষয় ভাগ করা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ নিয়োগ বা পুরস্কার সম্মান, ক্রীড়া জগৎ, এই ধরনের বিষয়ের উপরে ওয়ান লাইনার ফর্মেটে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া, বিভিন্ন টপিক কিন্তু ভাগ করা রয়েছে। যে জিনিসটা বলতে পারো প্রেজেন্টেশন ওয়াইজ অবশ্যই ভালো। জুন মাসেরগুলো দেখতে পাবে রয়েছে। তো এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বিভিন্ন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো এখানে বাংলা ভাষায় বিভিন্ন টপিক ওয়াইজ এবং মাস ভিত্তিক কিন্তু তারা প্রোভাইড করেছে, ঠিক আছে। এবং তারপরে এখানে দেখতে পাবে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন কেন্দ্রীয় বাজেট বলতে পারো, বা এখানে যে ভারতীয় অর্থনীতির সাম্প্রতিকী মানে রিসেন্ট ইকোনমিক্সের ব্যাপারগুলো যেগুলো হয় সেগুলো, বা পশ্চিমবঙ্গের যে বাজেট তার উপরে এখানে বিভিন্ন রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী এখানে যেমন 2023-এরগুলো দেওয়া, 2023-এরগুলো একটু পুরনো, অনেক সময় WBCS-এ আসে আর কি। তো এখানে গুরুত্বপূর্ণ দিবস যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ নিয়োগ 2023-এর রয়েছে, পুরস্কার সম্মানের একটা তালিকা দেখতে পাবে, সবই কিন্তু ওয়ান লাইনারভাবে দেওয়া। দাদা সাহেব ফালকে এর মধ্যে উল্লেখ রয়েছে, টাটা IPL 2023, তারপর এখানে নির্বাচন পদত্যাগ এর উপরে। আচ্ছা, একটা কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এই পেজগুলো যথেষ্ট মোটা, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের পেজগুলো যথেষ্ট মোটা, এবং প্রিন্টিংও কিন্তু খুব ভালো রয়েছে। তো সামরিক অনুশীলন, ইন্ডেক্স, সমাবেশ, উৎসব আয়োজন, গ্রন্থ লেখক, গুরুত্বপূর্ণ প্রয়াণ, অন্যান্য বিষয় রয়েছে। এগুলোর মধ্যে কিন্তু বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সটা তারা কভার করেছে। ইউনিয়ন বাজেট 2023-24, তো কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন এখানে সকলে হয়তো এই বই এরকম বই থেকে পড়ে না, তবে এখানে কিন্তু বেশ অনেকটা পাতা জুড়েই তারা দিয়েছে, এবং প্রেজেন্টেশনটাও ঠিকঠাক ভালোই রয়েছে। নেক্সট আমাদের এখান থেকে ইংরেজিটা শুরু হচ্ছে। এখানে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, বিভিন্ন যে টপিক সেগুলো এখানে লেখা রয়েছে, এবং দেখো এখানে লেখা রয়েছে ফর WBCS প্রিলি, CGL এন্ড আদার কম্পিটিটিভ এক্সামিনেশন, বিভিন্ন পরীক্ষার জন্য এটা কিন্তু পড়া যেতে পারে। তো এখানে প্রেজেন্টেশন যেমন রয়েছে একটা GS বইতে যেরকম থাকে সেরকমই রয়েছে, খুব যে আহামরি খুব ভালো ইংরেজি দেওয়া থাকে সেরকম থাকে না, এবং এই বইটার মধ্যেও কিন্তু সেরকমই রয়েছে। তো প্রথমে এখানে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমস কিছু দেওয়া, বিভিন্ন শব্দ তুলে দেওয়া রয়েছে, এবং সেটার বেসিসে সিনো অ্যান্টো কী হবে, এবং পাশে বাংলা মিনিংও কিন্তু লেখা রয়েছে। মানে বেশ কিছু এক্সাম্পল তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসের উপরে দেওয়া রয়েছে, মানে অনেকগুলো বলতে পারো নেওয়া হয়েছে আর কি, টোটাল 292টা রয়েছে। তো এর থেকেও অনেক বেশি অবশ্যই আমাদের পড়তে হবে। এখানে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে, বা কিছুটা হলেও হেল্প করবে। এরপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসের পোর্শন রয়েছে, এখানে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামসগুলো দেখতে পাবে, এখানে মিনিং লেখা রয়েছে, বাংলা মিনিং লেখা রয়েছে, একটা করে এক্সাম্পল দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে মিনিং অফ সাম ইম্পর্টেন্ট ইংলিশ ইডিয়াম দেখতে পাবে, এখানে বেশ কিছু দেওয়া রয়েছে। এখানে এই মেজর কালেকশন অফ সিঙ্গেল ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো সেগুলো এখানে কিন্তু উদাহরণস্বরূপ কিছু দেওয়া রয়েছে, কিছু পাবে তোমরা এখানে অবশ্যই। এগুলো এখানে বাংলা মিনিংও লেখা রয়েছে। এবার এই যে চ্যাপ্টারটা সেটা হলো এসেনশিয়াল ইংলিশ গ্রামার, মানে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের লাগে, যেমন টেন্স, এর উপরে একটু কনসেপ্ট দেওয়া রয়েছে, একটু রুলস দেওয়া রয়েছে, ঠিক আছে। যেরকম সিম্পল ওয়েতে দেওয়া থাকে সেরকমভাবে কিন্তু এক্সাম্পল ওয়াইজ এই বিষয়গুলো দেওয়া। এখানে মোডাল ভার্বস সম্পর্কে রয়েছে, ভার্ব কাকে মানে মোডাল ভার্ব কী, এর ব্যবহার কেমন হবে, কিছু রুলস থাকলে সেগুলো দেওয়া। এখানে যেমন নন ফাইনাইট ভার্বস অ্যান্ড পার্টিসিপল, ঠিক আছে, সেগুলো সম্পর্কে দেওয়া, জিরান্ট বা পার্টিসিপল সম্পর্কেও আছে। তো এগুলো কিন্তু বেসিক্যালি এরকমভাবে মানে অ্যাংলো বেঙ্গলিতে বলতে পারো ইংরেজিটা দেওয়া। এগুলোর একটা GS ম্যানুয়াল বই হিসেবে ঠিকঠাক রয়েছে। ভার্ব অ্যান্ড টেন্স দেখতে পাবে, ভার্ব অ্যান্ড টেন্সের মধ্যে যেগুলো লাগে, চার্ট দেওয়া রয়েছে, বিভিন্ন চার্টের মধ্যে রুলসগুলো লেখা রয়েছে, চেঞ্জ অফ ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড ভার্ব যেরকম হবে সেগুলো এখানে পাবে। তো এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। টেন্সের মধ্যে যেমন পাস্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, বা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে এখানে। তোমরা এই ধরনের প্রেজেন্টেশন অন্য যে ম্যানুয়াল বইগুলো হয় সেগুলোতেও কিন্তু পাবে, এরকমই থাকে মোটামুটি। ভয়েসে যদি চলে আসো, ভয়েসের উপর এখানে একটু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে, এক্সাম্পল রয়েছে, এবং বিভিন্ন ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো সেগুলোও পাবে। ন্যারেশন দেখতে পাবে, এখানে ন্যারেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো বেসিক জায়গা থেকে দেওয়া। নেক্সট এখানে দেখতে পাবো যে জিনিসটা বলতে পারো অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে বইটার মধ্যে, সেটা হলো এখানে কিন্তু WBCS প্রিলিমসের 2005 থেকে 2022 পর্যন্ত প্রশ্ন। তো এখানে 2022-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর এখানে উত্তর রয়েছে, মানে ইংরেজির প্রশ্নগুলো, এবং তার কিন্তু এখানে এক্সপ্লেনেশন রয়েছে। এই জিনিসটা বেশ ভালো করেছে তারা। দেখো এখানে কিন্তু যেটা সঠিক উত্তর হবে সেটার বেসিসে এখানে মানে অনেকটা করেই কিন্তু বলতে পারো ব্যাখ্যা দেওয়া রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ইংরেজির যেখানে দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু সবই মোটামুটি বলতে পারো ব্যাখ্যা কিন্তু প্রোভাইড করা। যেমন এটা 2020 সালের প্রশ্ন রয়েছে, এটা যেমন 2018 সালের প্রশ্ন, এগুলোর এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা দাও, এবং এক্সপ্লেনেশন কিন্তু এখানে করা রয়েছে। তো এই জিনিসটা বলা যেতে পারে যে একটা ভালো উদ্যোগ, যে এত মানে প্রিভিয়াস ইয়ারের এত কোয়েশ্চেন তারা প্রোভাইড করেছে। অন্যান্য পরীক্ষারগুলো দেওয়া নেই, WBCS-এরগুলো কিন্তু দেওয়া আছে। তো এখানে পরপর কিন্তু চলছে এগুলো। 2012, 2011 দেখতে পাবে, 2010 রয়েছে, এখানে যেমন 2009-এর প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে অ্যান্সার রয়েছে, এবং তারপরে যে এক্সপ্লেনেশন যেরকম থাকার সেরকম কিন্তু প্রোভাইড করেছে। 2006-এর রয়েছে, ঠিক আছে।
একবারে 2005 পর্যন্ত, এখানে তা কিন্তু 2005 অবধি থাকছে এবং তারপরে প্রত্যেকটার এরকম ব্যাখ্যা সেগুলো দেওয়া রয়েছে। যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে আমি কোয়েশ্চেনগুলো নিয়ে যাচাই করছি না আর কি। এবং তারপর এখানে যে জিনিসটা পাবে সেটা হলো প্র্যাকটিস সেটস ফর WBCS প্রিলি এক্সামিনেশন। তো এখানে কিন্তু আবার ইংরেজির উপরে কিছু ফুল লেন্থ বলতে পারো, মানে ফুল লেন্থ বলতে ইংলিশের ফুল লেন্থ 25টা করে কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস সেট রয়েছে। বিভিন্ন যে কোয়েশ্চেন এগুলো বানানো প্রশ্ন, যেমন দ্য ওয়ার্ড, এটা হচ্ছে প্র্যাগমেটিক মিনস কি, বলছে ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ তাকে কী বলা হয়, তারপরে এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে যে টপিকের উপরে প্রশ্ন হয় সেগুলো দিয়ে 25টা করে প্রশ্ন রয়েছে এবং তার উত্তর এখানে দেওয়া। এটা আমরা প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে, সেট 3, সেট 4, এরকমভাবে কিন্তু প্র্যাকটিস করার জন্য ইংরেজির ওপরে ডেডিকেটেড কিন্তু 7টা প্র্যাকটিস সেট এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বলা যেতে পারে যে আমাদের এই যে বিষয়টা ইংরেজি তার উপরে কমপ্লিট মেটেরিয়াল এটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। নেক্সট যেটা সেকশন সেটা হলো আমাদের ভারতের অর্থনীতি, যেটা কিন্তু বলতে পারে এই বইটার মধ্যে ভালো রয়েছে। এখানে কিছু কি ফিচার্স লেখা রয়েছে। আমরা যদি চলে আসি বইটার মধ্যে যথেষ্টভাবে ডেসক্রিপটিভ বইতে ভারতীয় অর্থনীতির বিভিন্ন চ্যাপ্টার কিন্তু আছে, যেমন এখানে সংজ্ঞা, পরিভাষা, অন্যান্য প্রাসঙ্গিক বিষয়সমূহ। এখানে যেমন অর্থবিদ্যা কী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা, ব্যষ্টিগত অর্থবিদ্যা, বিভিন্ন ধরনের অর্থব্যবস্থার সংজ্ঞা, যেমন ধনতান্ত্রিক ইংরেজি মিনিং পাশে লেখা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা সোশিয়ালিস্ট ইকোনমি, মিশ্র ইকোনমি বা মিক্সড ইকোনমি, সেগুলোর উপরে লেখা রয়েছে। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্র সংক্রান্ত ক্ষেত্র সেগুলো এখানে রয়েছে, আর্থিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়সমূহ ডিটেলসে লেখা। তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে কিন্তু ওয়ান লাইনারভাবে লেখা নেই, মানে এই তুজামেল হোসেন স্যারের লেখা অর্থনীতির বইতে যেরকমভাবে প্রেজেন্টেশন থাকে এখানে কিন্তু সেই রকম ধরনের অনেকটা প্রেজেন্টেশন তোমরা পাবে। ইনফরমেশনগুলো কিন্তু সেভাবেই দেওয়া, যেমন কৃষি ও খাদ্য নিরাপত্তা, এখন যেমন ভরণ পোষণযোগ্য চাষি, অর্থনৈতিক জোট, গড় জোট কী বা অ্যাভারেজ হোল্ডিং, পাশে ইংরেজি মিনিংগুলো লেখা, শিল্প সংক্রান্ত যে বিষয়গুলো, শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কী, এখানে যেমন কুটির শিল্প সম্পর্কে রয়েছে বা কটেজ ইন্ডাস্ট্রি, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। এখানে যেমন দেখতে পাবে চ্যাপ্টারগুলো কিন্তু এভাবেই ভাগ করা, মানে পরপর টপিকগুলো এসছে আর কি, এখানে আলাদা করে অধ্যায়ের নাম কিন্তু লেখা নেই। দারিদ্র এবং বেকারত্ব দেখতে পাবে, দারিদ্র রেখা কী, অনিচ্ছাকৃত বেকারত্ব সম্পর্কে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ যে সূচক বা ইন্ডেক্সগুলো, যেমন হোলসেল প্রাইস ইন্ডেক্স, গ্রস ডোমেস্টিক প্রডিউসার ডিফ্লেটর, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে। তো এগুলো কিন্তু এখানে পরপর দেওয়া। আচ্ছা, তো এরপরে এইরকম প্রেজেন্টেশন রয়েছে দেখতে পাচ্ছ, মানে একটু ডেসক্রিপটিভ বইতে বিভিন্ন চার্টের এরকম ইউজ পাবে, বিভিন্ন যদি মানে কোনো ডেটা দেওয়ার হয় সেগুলো ঠিকঠাক করেই কিন্তু ডেটাগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন শ্রেণীভিত্তিক ন্যূনতম মজুরি সেটার একটা ডেটা এখানে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই বিষয়টা গেল। এবার এখানে তোমরা দেখতে পাবে নমুনা প্রশ্নোত্তর বলে একটা পার্ট রয়েছে। ঠিক আছে, এই যে প্রথম যে অধ্যায়টা পেলে, মানে যেটা ফার্স্ট চ্যাপ্টার, তো অনেকটা বড় দেখতে পেলে এখানে চ্যাপ্টারটা, এবং তারপরে এই যে পার্টিকুলার চ্যাপ্টার রয়েছে এর উপরে কিন্তু এখানে দেখতে পাবে বেশ কিছু এমসিকিউ বানানো। এই যে নমুনা প্রশ্নোত্তর লেখা রয়েছে এখানে কিন্তু এমসিকিউ দেওয়ার যেমন রয়েছে, পাশে সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু টিক মার্ক করা রয়েছে। ঠিক আছে, এবং এই কোয়েশ্চেনগুলো যথেষ্ট ভালো মানের প্রশ্ন, মানে কিছু কিছু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তো অনেকটাই ভালো রয়েছে, যেমন এই যে কোয়েশ্চেনগুলো এগুলো স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো। ঠিক আছে, দেখো এখানে টোটাল আমাদের এই যে অধ্যায়টা এর উপরে 95টা কোয়েশ্চেন রয়েছে। এবং তারপরে যদি চলে আসো নেক্সট যে চ্যাপ্টার, যেমন উন্নয়নশীল দেশগুলির বৈশিষ্ট্যের নিরিখে ভারতীয় অর্থনীতির স্বরূপ। ঠিক আছে, এখানে দেখতে পাবো পুরো ডেসক্রিপটিভ বইতে কিন্তু বিষয়গুলো আলোচনা করেছে। তারপরে এখানে নমুনা প্রশ্ন, তো জাতীয় আয় যদি দেখো এই চ্যাপ্টারটা ভালো একটা চ্যাপ্টার, ন্যাশনাল ইনকাম, এখানে যেমন সংজ্ঞা রয়েছে, জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো যেগুলো হবে, উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি। ঠিক আছে, যেমন জাতীয় আয় সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ধারণা, যেমন আমাদের জিএনপি সম্পর্কে বা জিডিপি সম্পর্কে যে কনসেপ্ট সেগুলো কিন্তু যথেষ্ট এলাবোরেট ওয়েতে লেখা রয়েছে। মানে অর্থনীতিটা বলতে পারো এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া। পার্সোনালি আমার অর্থনীতিটা ভীষণ ভালো লেগেছে, প্রেজেন্টেশন সত্যি খুব ভালো অর্থনীতির, এটা বলতেই হয়। এবং একটা ম্যানুয়াল বই হিসেবে যথেষ্ট পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ বইতে ইকোনমির পার্টটা কিন্তু বলতে পারো চ্যাপ্টারগুলো এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। নমুনা প্রশ্নোত্তর যেরকম দেখতে পাচ্ছ সেরকম নমুনা প্রশ্নোত্তরগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক দেওয়া। এটা আরেকটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। ঠিক আছে, এখানে যেমন অর্থ কমিশন সম্পর্কে, ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া তার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা দেখতে পাবে। দ্বাদশ অর্থ কমিশন সম্পর্কে এখানে পয়েন্ট করে করে লেখা রয়েছে, ত্রয়োদশ অর্থ কমিশন। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে দেওয়া আছে। তো অর্থনীতিটা আমি বলবো যে এই বইটার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে, যতগুলো জিএস মানে জিকে সাবজেক্ট রয়েছে অর্থনীতির সব থেকে ভালো করে দেওয়া। নমুনা প্রশ্নোত্তর এখানে দেখতে পাবে, প্রশ্নগুলো এখানে রয়েছে। যে এটা যেমন ভারতের আর্থিক ব্যবস্থা, ফিনান্সিয়াল যেই পার্টটা রয়েছে তার উপরে এখানে দেখতে পাবে বিভিন্ন টপিক আলোচনা করা। তো দেখো আমি প্রত্যেকটা টপিক মানে এখানে পয়েন্ট ধরে ধরে বলছি না, যেহেতু বইটার কন্টেন্ট অনেক রয়েছে। আমার মনে হয় তোমরা দেখে বুঝতে পারছো যে প্রেজেন্টেশনটা কেমন, মানে অ্যাটলিস্ট অর্থনীতিটা বুঝতে পারছো। অর্থনীতি কিন্তু এরকমভাবে ডেসক্রিপটিভ বইতে বিষয়গুলো লেখা রয়েছে। আমি বলবো যদি পড়তে হয় তোমরা একটু পজ করে এগুলো একটু পড়ে দেখতে পারো। যেমন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং আর্থিক নীতি, এখানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সমূহ এবং দেখতে পাবে তার তালিকাগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং ব্যাঙ্কিং রিলেটেড যেমন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গঠনের উদ্দেশ্য কী কী ছিল সেগুলো পয়েন্ট পয়েন্ট করে এখানে আলোচনা করা। কারণ তোমাদের কিন্তু এই জায়গা থেকে পড়লে কনসেপ্ট কিন্তু ইকোনমির ক্লিয়ার হয়ে যাবে। এমনভাবে ইকোনমিটা কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। এবং স্যারের মানে আলাদা করে তো টেক্সট বুকও হয়, সেটা তো অবশ্যই ভালো।
তবে এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া। এটা ভারতের কৃষি এবং খাদ্য নিরাপত্তার অধ্যায় দেখতে পাবে রয়েছে। ঠিক আছে, এরপরে যদি চলে আসো, আমি একটু স্কিপ করি ইকোনমিটা, তোমাদের মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি যে ইকোনমির মধ্যে কেমন রয়েছে। এটা যেমন শিল্পক্ষেত্র, ঠিক আছে, এটা 12 নম্বর অধ্যায় চলছে। এরপরে দেখো ভারতের বেকারত্বের সংখ্যা যেটা, সেটা গেল। প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এখানে এমসিকিউ রয়েছে, এবং এমসিকিউ এক একটা চ্যাপ্টারে বলতে পারো পরিমাণটা এক এক রকম, কোনোটাতে একটু বেশি কোনোটাতে কম, এগুলো চ্যাপ্টারের ওয়েটেজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ভারতের বাহ্যিক ক্ষেত্র, দেখো অনেকগুলো পাতা জুড়ে কিন্তু অর্থনীতি এখানে কভার করছে, তো আমি কয়েকটা পাতা স্কিপ করলাম। ঠিক আছে, এবার যে জিনিসটা দেখানোর সেটা হলো এখান থেকে কিন্তু আমাদের এই যে অর্থনীতি যেটা রয়েছে এটার উপরে কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। যেমন পূর্বতন বছর এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ 2022-এ যে প্রশ্ন কটা এসেছিল 7টা প্রশ্ন, সেগুলো এখানে রয়েছে, এবং তার যে উত্তর সেগুলো কিন্তু এই পরপরই দেখতে পাবে ব্যাখ্যা সহ রয়েছে। এই প্রশ্নগুলোর ব্যাখ্যা কিন্তু এখানে মানে উত্তরের যে ব্যাখ্যা সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। এই জিনিসটা ভীষণ ভালো। আমি বলবো যে এই বইটার মধ্যে এই প্রিভিয়াস ইয়ারের ব্যাপারটাই আমার খুব ভালো লেগেছে। সব থেকে যদি ভালো লেগে থাকে সেটা হলো প্রিভিয়াস ইয়ারের যে দেওয়ার যে ব্যাপারটা, সেটা খুব সুন্দর করে দেওয়া, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু দেখতে পাবে এখানে ব্যাখ্যা কিন্তু তারা করে দিয়েছে, এবং যথেষ্ট পরিমাণে ভালো ব্যাখ্যা, লেন্দি ওয়েতেই কিন্তু ব্যাখ্যাগুলো রয়েছে। এবং প্রত্যেকটা বছর যেগুলো মানে বলা হচ্ছে 2005 থেকে 2022 পর্যন্ত, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো 2012, 2013 এগুলো রয়েছে, 2010, 2008, ঠিক আছে, 7 একেবারে 5 পর্যন্ত পাবে, যে 2005-এরগুলো এগুলো কিন্তু দেওয়া আছে। তো অর্থনীতিটা কিন্তু বইটার মধ্যে বলতে পারো প্রিভিয়াস ইয়ারের কথাই বলি, বা প্রেজেন্টেশনের ওয়াইজ বলি, বা ইনফরমেশন বা ডেটার কথা বলি, সেটা কিন্তু ভালো রয়েছে বইটার মধ্যে। নেক্সট আমাদের ভারতীয় সংবিধান। তো দেখো সংবিধানের এখান থেকে আমার বেশ কিছু বিষয়বস্তু বলার কিন্তু রয়েছে। তো প্রথমে এখানে সংবিধানের যে গণপরিষদ মানে যে সৃষ্টিটা যেটা হলো ডেট ওয়াইজ এখানে লেখা রয়েছে, এবং তারপরে দেখতে পাবে এখান থেকে একটু অন্যরকম প্রেজেন্টেশন শুরু হবে, যেটা হচ্ছে ওয়ান লাইনার। যেমন সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো, যেমন ভারতীয় সংবিধান স্বাধীন ভারতে কবে বলবৎ হয়, ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে কোন দিনটিকে উদযাপন করা হয়, এই রকম বেশ কিছু ওয়ান লাইনার তোমরা কিন্তু এই যে প্রথম অধ্যায়টা তার উপরে এখানে পাবে, যে প্রায় এখানে 33টা কিন্তু ওয়ান লাইনের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এগুলো পড়তে ভালো লাগে অবশ্যই। ভারতীয় সংবিধানের কোন তফসিলে মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং তারপরে দেখতে পাবে এখানে কিন্তু ডেসক্রিপটিভ নোট রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য পরপর পয়েন্ট করে লেখা। এখানে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য যেগুলো হবে সেগুলো এখানে রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি, যে টপিকগুলো রয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, এক কেন্দ্রিকতা বা সেন্ট্রালাইজেশন, ধর্মনিরপেক্ষতা, তারপরে পাশাপাশি পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু পরপর এখানে আলোচনা করা রয়েছে। নেক্সট আমাদের দেখতে পাবে এটা হলো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ কত থেকে কত নম্বর ধারাতে রয়েছে, সেগুলোর উপরে দেখো এইখানে একটা বক্সের মধ্যে কিন্তু জিনিসটা ছোটোর মধ্যে দেওয়া রয়েছে, এবং তারপরে এটার উপরে কিন্তু যে সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এখানে কিন্তু আবার এই যে চ্যাপ্টারগুলো রয়েছে মানে এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা, এর উপরে বেশ কিছু এরকম মানে ওয়ান লাইনার করে কোয়েশ্চেন করে দিয়েছে। যেমন এরকম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় যে 6টি অধিকারের বলছে যে উল্লেখ করা হয়েছে সেগুলি কী কী। তো এখানে দেখো বাকি যে বাক স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার, এভাবে কিন্তু জিনিসগুলোকে লেখা রয়েছে। ঠিক আছে, এবার যদি নেক্সট পার্টে চলে আসো, যেমন রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এর উপরে কিন্তু এখানে আর্টিকেলগুলো দিয়ে উল্লেখ করে একদম ছোট্ট মধ্যে বক্সের মধ্যে জিনিসটা লেখা, মৌলিক কর্তব্যও তাই, এরকম অল্প অল্প করে কিন্তু লেখা রয়েছে। ভারতীয় কেন্দ্রীয় শাসন বিভাগ, এইটা কিন্তু আরও ভালো করে প্রেজেন্টেশন হতে পারতো, মানে আরেকটু ডেসক্রিপটিভ নোট কিন্তু থাকাটা প্রয়োজন ছিল, তবে সেটা না করে এখানে অল্পের মধ্যে ইনফরমেশন দিয়ে এবং বেশ কিছু বিষয়ের উপরে কিন্তু এরকম দেখতে পাবে ওয়ান লাইনার মানে বলতে পারো কোয়েশ্চেন আনসার ফরম্যাটে জিনিসটাকে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ছোটো ছোটো টপিকে প্রশ্নোত্তরে ভারতের সংসদ। ঠিক আছে, তো এখান থেকে আর একটুখানি আমি আশা করছিলাম যে আর একটু বেটার ওয়েতে হয়তো থাকবে ভারতের বিচার ব্যবস্থা, ভারতীয় সংবিধানের 12টি তফসিলের বিষয়বস্তু, এগুলো লেখা, সংসদীয় কমিটি যে বিভিন্ন সেগুলো এখানে রয়েছে, আর আর্টিকেল ধারাটারাগুলো এখানে দেওয়া রয়েছে বেশ কিছু। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ যে ধারাসমূহ সেগুলো একটা জায়গাতে প্রেজেন্ট করা, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির তথ্যাবলী সেগুলো রয়েছে। এখানে ভারতীয় সংবিধানের বিবিধ বা মিসলেনিয়াস একটা পোর্শন, সেগুলো তোমরা এখানে পাবে। এক নজরে ভারতীয় সংবিধানগুলো একটা পার্ট, সেখানেও বেশ কিছু ওয়ান লাইনার তোমরা দেখতে পাবে রয়েছে। যেমন ধরো এই যে কোয়েশ্চেনগুলো, রাষ্ট্রপতি পদে পদাধিকার বলে সভাপতিত্ব করেন কি, সভাপতিত্ব করেন, তারপরে মন্ত্রিপরিষদের সবাই সভাপতিত্ব কে করেন, এখানে রয়েছে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট কবে মানে গঠিত হয় কাদেরকে নিয়ে, বর্তমানে ভারতের লোকসভায় নির্বাচিত সদস্যের সংখ্যা কত। তো এইরকম বেশ কিছু কিন্তু ওয়ান লাইনার দিয়ে তোমরা দেখবে এখানে লাস্টে দেওয়া রয়েছে, এবং এই ওয়ান লাইনারটা অনেকগুলোই আছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বইটা বলা যেতে পারে যে এই যে পলিটির যে পার্টটা, এখানে কিন্তু ডেসক্রিপটিভ নোটটা কম, ওয়ান লাইনার বা এমসিকিউর জায়গাটা বেশি। এখানে যেমন এই যে পার্টটা যে মানে এখানে তো সেভাবে অধ্যায়ের ডিভিশনটা করার কম রয়েছে, তো এখানে যে মানে এমসিকিউ টাইপ যে বানানো প্রশ্নগুলো সঠিক উত্তর সহ এখানে কিন্তু মানে এখানে একটা চ্যাপ্টারের ভাগ তোমরা পাবে, যেমন মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক কর্তব্য ও প্রস্তাবনা, এর উপরে এখানে এই যে চ্যাপ্টার একটা করা রয়েছে, এর মধ্যে বেশ কিছু এমসিকিউ পাবে। যেমন 44তম সংবিধান সংশোধন কোন সালে পাশ হয়, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি যুক্ত হয়েছে কোন ধারাতে, সংবিধানের কোন ধারে স্বাধীনতার অধিকারটি যুক্ত করা রয়েছে। তো এইরকম কিন্তু বেশ কিছু এমসিকিউ তোমরা পাবে। তো এখানে 65টা রয়েছে, এখানে আর একটা চ্যাপ্টার করা রয়েছে, এর মধ্যে এমসিকিউ রয়েছে, এবং প্রত্যেকটা সঠিক উত্তর কিন্তু টিক করা। যেমন রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত 16, সঠিক উত্তর যেটা হবে সেটা মার্ক করা রয়েছে। ঠিক আছে,
আছে। তো এরকম কিন্তু এইখানে তোমরা যে পলিটির ক্ষেত্রে চ্যাপ্টারের ভাগগুলো পাবে, এখানে একটা চ্যাপ্টারের নাম রয়েছে ভারতের বিচার ব্যবস্থা, যেমন স্থানীয় স্বায়ত্তশাসন সরকার হবে, এটা স্পেলিং মিস্টেক রয়েছে। তারপরে এখানে বিবিধ বলে একটা পার্ট রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে পলিটির মানে বলতে পারো প্রেজেন্টেশন। তারপরে এখানে পলিটির ওপরে কিন্তু আমাদের বলতে পারো WBCS যে প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু এখানে দেওয়া, যে কটা কোশ্চেন এসেছিল 2022-এ সেগুলো কিন্তু এখানে যেমন ব্যাখ্যা সহ উত্তর কিন্তু এখানে করা রয়েছে। এই ব্যাখ্যা রয়েছে, কিছু কিছু ব্যাখ্যা একটু বড়, কিছু একটু ছোটো, এইভাবে কিন্তু দেওয়া। এখানেও তোমরা দেখবে টোটাল কিন্তু আমাদের এই যে 2005 সাল পর্যন্ত বা 2006, এই যে 2005 পর্যন্ত কিন্তু এখানে উত্তর রয়েছে। এবং দেখো এইগুলো এই কয়েকটা মানে ইয়ারের কিন্তু আবার ব্যাখ্যাটাও করা নেই, শুধু সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু মার্ক করা রয়েছে। তো পলিটির ক্ষেত্রে আমি একটু ডিসক্রিপটিভ নোট আশা করছিলাম, সেটা কিন্তু আমার একটু কম মনে হয়েছে। নেক্সট ভারতের ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন, এখানে দেখতে পাবে ইতিহাসটাও কিন্তু বলতে পারো যে মোটামুটি দেওয়া আছে, খুব যে ভালো বেশি ইতিহাস দেওয়া আছে তা কিন্তু নয়। এখানে প্রথমে আমাদের ভারতীয় ইতিহাসের ঘটনাপঞ্জি মানে ক্রোনোলজি ওয়াইজ সাল ওয়াইজ এখানে জিনিসগুলো দেওয়া। তারপরে এখানে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, সর্বশ্রেষ্ঠ শাসক এবং সর্বশেষ শাসকের নামের একটা তালিকা রয়েছে। স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন দেখতে পাবে। এখানে যেমন ভারতীয় ইতিহাসের কয়েকজন খ্যাতনামা বৈদেশিক পর্যটক, কারা কোন দেশ থেকে এসেছিল, কি লিখেছিল না লিখেছিল, সেগুলো নিয়ে রয়েছে। আচ্ছা, মধ্যযুগের ভক্তিবাদ, তার উপরে একটা চার্ট, মধ্যযুগে আবির্ভূত সুফিবাদী ভক্তিবাদী ব্যক্তিত্ব তাদের উপরে রয়েছে। এখানে যেমন দেওয়া রয়েছে ব্রিটিশ শাসনকালে ভারতের ভাইসরয়গণের যে তালিকা, সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত কারা ছিলেন। গভর্নর জেনারেলও একইভাবে রয়েছে। যেমন বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার হয়েছিল, যেমন ধরো বঙ্গভঙ্গ, ভারত বিভাগ, পুনা চুক্তি, তারপরে ভারত ছাড়ো, এইগুলো এখানে মানে কত সালে হয়েছিল এবং কোন বলতে পারো কার মানে শাসনকালে হয়েছিল, সেগুলো দেওয়া। নেক্সট আমাদের আধুনিক ভারতের রাজনৈতিক এবং জাতীয়তাবাদী সংস্থাসমূহ, কৃষক আন্দোলন যেগুলো রয়েছে, বিভিন্ন সংবাদপত্র সম্পাদক এর যে তালিকা, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের তালিকা রয়েছে, এগুলো কিন্তু এভাবে দেওয়া। ভারতের নারী মুক্তি আন্দোলনের কয়েকজন নেতা, এখানে যেমন ঊনবিংশ শতাব্দীতে সামাজিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলনের সংক্রান্ত তথ্য রয়েছে। এখানে যেমন এই দু জায়গার মধ্যেই কিন্তু সিপাহী বিদ্রোহটাকে মানে করে দেওয়া হয়েছে আর কি। খুব বেশি কিন্তু দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ নোটস এখানে নেই, বেসিক্যালি বক্সের মানে ব্যবহারটা বেশি বা ওয়ান লাইনেরটা বেশি। সংক্ষিপ্ত ইতিহাসের মধ্যে রাজা রামমোহন রায় সম্পর্কে বেশ কিছু পয়েন্ট, দাদাভাই নৌরোজি, সুভাষচন্দ্র বোস, অ্যানি বেসান্ত, গোপালকৃষ্ণ গোখলে এদের সম্পর্কে রয়েছে। জ্যোতি বসু সম্পর্কেও রয়েছে এখানে। এবং তারপরে ভারতীয় ইতিহাস জেনে রাখা ভালো বলে একটা পার্ট, এখানে কিন্তু ওয়ান লাইনেরভাবে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া। তো দেখো এখানে মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ই প্রাকৃত ভাষায় তাদের ধর্মমত প্রচার করেছেন। মহাবীরের কন্যার নাম অন্নজা প্রিয়াদর্শন, বুদ্ধদেবের পুত্রের নাম রাহুল, এরকম যে বিভিন্ন ইনফরমেশনগুলো ইতিহাসের ওপরে ওয়ান লাইনেরভাবে দেওয়া। এবং তারপরে দেখতে পাবে এখানে প্রশ্নোত্তরে ভারতীয় ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন, এখানে আবার কিন্তু মানে কোয়েশ্চেন আনসার করা, যেমন চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে, হর্ষচরিত কার লেখা, পাল স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন কি, এরকম কিন্তু বেশ কিছু ওয়ান লাইনার তোমরা দেখবে এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে ইতিহাসের ওপরে, ঠিক আছে। তো বইটার কিন্তু প্রেজেন্টেশনটা একেবারেই অন্যরকম কিন্তু মানে করা রয়েছে আর কি। এবং তারপরে এখানে বিকল্প চয়নের প্রশ্নোত্তর বলে একটা পার্ট রয়েছে, এখানে বেশ কিছু এমসিকিউ তোমরা পাবে। কিছু কিছু এমসিকিউ একটা দুটো যদি দেখানো যায়, ভিডিওটা একটুখানি বড়ই হবে কারণ এত কন্টেন্ট বইটার মধ্যে। EITUC এর প্রথম সভাপতি কে ছিলেন, রাসবিহারী বোস প্রথম ফেরারি ছিলেন কোথায়, তারপরে দেখতে পাবে এখানে গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, অল ইন্ডিয়া হোম রুলকে শুরু করে। তো এইরকম বেশ কিছু প্রশ্ন মানে ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন দিয়ে কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবং তারপরে এখানে যে WBCS বলতে পারো যে প্রিলিমসের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া, মানে কোয়েশ্চেন যেরকম থাকবে, যেন ইতিহাসের উপরে প্রায় মানে 48টা 50টা করে কোয়েশ্চেন থাকে, সেরকম কোয়েশ্চেন রয়েছে এবং তারা কিন্তু ব্যাখ্যা সহ এখানে উত্তর করা রয়েছে। এই পার্টটা কিন্তু অবশ্যই প্রশংসা করার মতো, এই জিনিসটা খুব ভালো আছে বইটার মধ্যে। তো ইতিহাসের আমি দেখিয়ে দিই, প্রত্যেকটা আমি দেখাচ্ছি না, কোয়েশ্চেন এখানে বলার কিছু নেই। এটা 2006 সাল দেখতে পাচ্ছ এবং লাস্টে কিন্তু আমাদের এখানে 2005 সাল পর্যন্ত তাই দিয়ে কিন্তু এখানে শেষ হচ্ছে এবং কিছু কিছু দেখতে পাবে কিন্তু ব্যাখ্যা কয়েকটা ইয়ারে থাকছেও না। আচ্ছা, নেক্সট আমাদের যেটা সেটা হলো ভারতের ভূগোল এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এটাও বলতে পারো যে মোটামুটি তাহলে ইতিহাসটা দেখতে পেলে যে খুব যে ডেসক্রিপটিভ ওয়েতে নোটস রয়েছে তা কিন্তু নয়, মানে আরেকটু ডেসক্রিপটিভ ওয়েতে নোটস অবশ্যই কিন্তু প্রোভাইড করা যেতে পারতো। আশা করবো পরবর্তী এডিশনে সেটা কিন্তু অবশ্যই সংযোজন করা হবে। দেখো ভারতীয় মানে ভারত পরিচিত, তবে এই বইটা যে পারপাসে তৈরি আমার মনে হয় এটাকে বেসিক্যালি ওয়ান লাইনার MCQ একটু অন্যরকম রাখা হয়েছে বইটাকে। সেই দিক থেকে দেখলে বলা যেতে পারে যে না, হয়তো লেখকের যে দৃষ্টিভঙ্গি সেটা হয়তো আলাদা অবশ্যই। তো ভারত পরিচিতি এখানে আমাদের দেখতে পাবে যে এখানে যেরকম ইনফরমেশন আমরা মানে আশা করি প্রথমে সেভাবেই তো শুরু হচ্ছে। ভারতের বিস্তার এবং আয়তন, ভৌগোলিক অবস্থান, কর্কট ক্রান্তি রেখা, এখানে ম্যাপের ব্যবহার রয়েছে। তারপরে এখানে ভারতের প্রতিবেশী দেশের যে পরিচিতি, বিভিন্ন যে বলতে পারো সীমান্ত রেখাসমূহ, ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে রয়েছে এখানে তালিকাগুলো পাবে। এখানে যেমন রয়েছে যে ভারতীয় অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সংক্ষিপ্ত যে পরিচয় সেটা দেওয়া এবং এরপর এখানে ম্যাপের ব্যবহার রয়েছে। নেক্সট যদি চলে আসো ভারতের ভূপ্রকৃতি যে চ্যাপ্টারটা, এখানে যেমন ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে প্রথমে একটু উল্লেখ করা, তারপরে হিমবাহ অঞ্চল বা উত্তরের পার্বত্যভূমি, এখানে বিভিন্ন হিমালয়ের যে ডিভিশনগুলো সেগুলো দেওয়া রয়েছে।
যেমন এখানে রাজ্যবাড়ি হিমালয় শ্রেণী বা কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয় ডিভিশনগুলো ভালো করেছে তারা। কিন্তু এই জায়গাটায় যে দেখো মেঘালয় মালভূমি সম্পর্কে যেমন এইটুকুর মধ্যে ইনফরমেশন, ভারতের সমভূমি অঞ্চল, এখানে পাঞ্জাব সমভূমি সম্পর্কে দেখতে পাবে, গাঙ্গেয় সমভূমি রয়েছে, ব্রহ্মপুত্রের সমভূমি, সমভূমির বিশেষ অঞ্চল, মরুভূমি যেরকম দাক্ষিণাত্যের মালভূমি সম্পর্কে, এভাবে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে। এই চ্যাপ্টারটার মধ্যে আমি বলবো যে ঠিকঠাক ইনফরমেশন কিন্তু প্রোভাইড করে, একটুখানি কনসাইজ ওয়েতে দেওয়া। এবং তারপরে এই চ্যাপ্টারটার উপরে কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউ তোমরা পাবে, সঠিক উত্তর দেওয়া রয়েছে, পাশে মার্ক করা 44টি এমসিকিউ। এরপরে এই জিওগ্রাফির প্রেজেন্টেশনটা তোমার আমার একটুখানি বেটার মনে হয়েছে। যেমন ভারতের নদ নদী এবং জলপ্রপাত, এখানে প্রথমে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু কিছু কিছু এখানে দিয়েছে, দেখতে পাবে এখানে কিছু প্রিভিয়াস ইয়ার দেওয়া। তারপরে এখানে নদ নদীর উপরে যেমন উৎস, গঙ্গা নদীর প্রবাহিত ভূমি উপত্যকা, প্রধান উপনদী, প্রধানতম শাখা নদী, এগুলো সম্পর্কে লেখা রয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন যে নদীগুলো যেমন সিন্ধু, তাপ্তি, গোদাবরী, এগুলো সম্পর্কে রয়েছে, কৃষ্ণা, কাবেরী দেখতে পাচ্ছ রয়েছে। নেক্সট আমাদের ভারতের গুরুত্বপূর্ণ যে জলপ্রপাতগুলো সেগুলোর এখানে একটা তালিকা পাবে, আন্তর্জাতিক নদী চুক্তি রয়েছে, এবং তারপর কিন্তু তার উপরে এখানে তোমরা দেখতে পাবে যে এমসিকিউ কিন্তু প্রোভাইড করা। এবং নেক্সট আমাদের যদি চলে আসো ভারতের মৃত্তিকা, সয়েল অফ ইন্ডিয়া দেখতে পাবে। এখানে প্রথমে কিছু এখানে এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, এবং তারপরে মানে এটা কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে কিছু মানে পূর্ববর্তী বছরের প্রশ্ন, ম্যাপের ব্যবহার রয়েছে, এবং তারপরে এখানে যে নোটস যেরকম থাকবে অল্পের মধ্যে কিন্তু নোটসগুলো দেওয়া। তারপরে এখানে এমসিকিউ তোমরা কিন্তু পাবে। তো এভাবে যে মানে বলতে পারো আমাদের জিওগ্রাফির যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো কিন্তু গেছে। ভারতের কৃষি রয়েছে, অল্প অল্প করে কিন্তু এখানে ইনফরমেশন, বেসিক্যালি এখানে চার্টের ব্যবহারটা একটু বেশি রয়েছে। যেমন ভারতের উল্লেখযোগ্য কৃষি গবেষণাগার, তারপরে এখানে ভারতের কৃষি বলয়, সেচ, কৃষি রপ্তানি অঞ্চল, এগুলো দেওয়া, এবং চ্যাপ্টার ভিত্তিক এখানে কিন্তু এমসিকিউটা প্রোভাইড করেছে। ভারতের শক্তি ক্ষেত্র দেখতে পাচ্ছ, ভারতের শিল্প রয়েছে এখানে, এগুলোর উপর কিন্তু এরকম ইনফরমেশন রয়েছে। তো আমি প্রত্যেকটা মানে বলছি না আর কি এখানে, হ্যাঁ। এবং শক্তি সম্পদ দেখতে পাবে, এমসিকিউ এখানেও দেওয়া রয়েছে। এবং ভারতের পরিবহন ব্যবস্থা বা ট্রান্সপোর্টের উপর দেখতে হবে, এখানে ভারতীয় রেল যোগাযোগ, ভারতীয় রেল জোনগুলো দেওয়া রয়েছে, বর্তমান ভারত এবং রেল পরিবহন, সড়ক পথ, এভাবে কিন্তু রয়েছে এগুলো। ভারতের যোগাযোগ ব্যবস্থা দেখতে হবে, এখানেও কিন্তু তাই যে কিছু কিছু একটু পয়েন্ট করে লেখা আছে, এবং কিছু কিন্তু ওয়ান লাইনের বা বলতে পারো বক্সের যে ব্যাপার সেটা কিন্তু বেশি। ভারতের জলসেচ এবং বৃহৎ নদী প্রকল্প, এখানে দেখো 2011, 2017 প্রিলিমসের কোশ্চেনে দেওয়া রয়েছে, এবং জলসেচ সম্পর্কে আধুনিক তথ্য এখানে ওয়ান লাইনের ভাবে লেখা। ভারতের জলসেচ সবথেকে বেশি ব্যবহৃত ভূগর্ভস্থ জল, এভাবে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো একটু পড়েও দেখতে পারো, পড়ছি না পুরোটা। দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি একটা যে চ্যাপ্টার করা রয়েছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কীভাবে দেওয়া, এখানে প্রাথমিক পরিচিতি প্রথমে রয়েছে, প্রশাসনিক বিভাগ এবং জেলাসমূহ, এখানে একটা ম্যাপ রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে পশ্চিমবঙ্গের এক নজরে পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি, যেমন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা আয়তন অনুযায়ী এগুলো দেওয়া। তারপরে এখানে মানে যেটা বলতে পারো যে আমাদের ভূপ্রকৃতি, যেমন উত্তরের পার্বত্যভূমি, তারপরে এখানে যদি চলে আসো তিস্তা নদীর পূর্ব দিকে পার্বত্য অঞ্চলগুলো সম্পর্কে লেখা, পশ্চিমের মালভূমি অঞ্চল, এখানে যদি চলে আসো যে পশ্চিমবঙ্গের মানে সমভূমিটা কেমন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। পরপর বিভিন্ন টপিকে কিন্তু এখানে দেওয়া, মানে এখানে কিন্তু চ্যাপ্টারের ভাগটা তোমরা পাবে না। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকেই একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এখানে ফেলা রয়েছে, ঠিক আছে। তো শক্তি সম্পদের উপরে দেখতে পাবে, এখানে পশ্চিমবঙ্গের শিল্পের ওপরে রয়েছে, বর্তমান সময়ে বেসরকারি শিল্পের তালিকা, পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেগুলো, সড়ক যোগাযোগ পথ রয়েছে, ঠিক আছে। এবং তারপরে এখানে কিন্তু এমসিকিউ কিছু দেওয়া রয়েছে, টোটাল 49টা এমসিকিউ জিওগ্রাফি মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে রয়েছে। তারপর এখানে প্রশ্নোত্তরে ভূগোল বলে একটা পার্ট রয়েছে, এখানে ইন্ডিয়ান ওয়ার্ল্ডের ওপরে মানে বলতে পারো যে বিভিন্ন টপিকে ভাগ করে ওয়ান লাইনার দেওয়া, যেরকম একটা দুটো যদি পড়ি, যেমন সমতাপ বা আইসোথার্ম রেখা কী, সমমান বা আইসোপ্লেথ রেখা কী, তারপরে এখানে যেমন কতগুলি গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা, তার উপরে এখানে কোয়েশ্চেন, যেমন ডুরান লাইন কী, হিন্ডেনবার্গ লাইন কী, ম্যাকমোহন লাইন কী, ঠিক আছে। যেমন কত গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সাগর সম্রাট কী, চাঁদের ভেলা কী, সাইলেন্ট ভ্যালি কী, এরকম ধরনের প্রশ্ন তোমরা পাবে ওয়ান লাইনের পাবে। যেমন সমুদ্র এবং নদী এবং সমুদ্র, নদী, হ্রদ এবং জলপ্রপাত, এর উপরে এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। তারপরে এখানে ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ুর উপরে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। ভারতের খনিজ সম্পদ, শিল্প প্রতিষ্ঠানের উপরে কোয়েশ্চেন অ্যান্সার। ভারতের জনসংখ্যা, ভাষা, শহর এবং নগরের উপরে রয়েছে, দেখতে পাবে। এখানে যেমন ভারতের উৎপন্ন ফসল তার উপরে রয়েছে। তো এভাবে বেশ কিছু এখানে ওয়ান লাইনার দেওয়া। তারপরে এখানে বিকল্প চয়নের প্রশ্নোত্তর বলে আরেকটা পার্ট, এখানেও বেশ কিছু কিন্তু এমসিকিউ তোমরা দেখতে পাবে প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। টোটাল 250টা এমসিকিউ রয়েছে। এরপরে এখানে আমাদের যে প্রিভিয়াস ইয়ার WBCS এর সেটা কিন্তু দেওয়া, দেখো এখানে একদম ইয়ার ধরেই রয়েছে যতগুলো করে প্রশ্ন এসছে, এবং তার কিন্তু এখানে যে ব্যাখ্যাগুলো বলতে পারো সেগুলো কিন্তু করা রয়েছে। পরপর এখানে তোমরা দেখবে 2015 সাল 2005 সাল পর্যন্ত সেটা কিন্তু এখানে ব্যাখ্যা সহ উত্তর রয়েছে, মানে লাস্টের দিকেরগুলোর এখানে ব্যাখ্যা পাবে না, এগুলো জাস্ট অ্যান্সার দেওয়া রয়েছে 2005 পর্যন্ত। নেক্সট আমাদের পরিবেশবিদ্যা,
এখানে দেখতে পারো, এগুলো একটু পড়ে আমি এগুলো বলছি না, ভেতরে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো পরিবেশবিদ্যাটাও বলতে পারো যে একটু ওয়ান লাইনার ফান বা এমসিকিউ এই ধরনের ভাবে কিন্তু দেওয়া। এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা, এর উপরে এখানে কিছু ওয়ান লাইনার রয়েছে, যেমন কোন শব্দ দূষণের ফলে জানালার কাজ ভেঙে যায়, শব্দ দূষণের মাত্রা কত হলে কানের পর্দা ফেটে যায়, আপেক্ষ আন্দোলনের প্রধান নেতাকে, আপেক্ষ আন্দোলন কোথায় সূচনা হয়, এরকম বিভিন্ন যে প্রশ্ন। সাইক্লোন ঘূর্ণির মধ্যস্থলকে কি বলা হয়, পরিবেশের হাইড্রোস্ফিয়ারের উপাদান কি, সুন্দরলান বহুগুণা যে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। তো এরকমভাবে তোমরা দেখবে এখানে কিন্তু অনেকটা ওয়ান লাইনার রয়েছে মানে পরিবেশের ওপরে। তো এই ওয়ান লাইনারগুলো পড়লে বেশ কাজে লাগবে। 366টা ওয়ান লাইনার রয়েছে এবং যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু বলতে পারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মানে বেশ ভালো ভালো প্রশ্ন। এখানে আমরা পরিবেশের ওপরে আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। পরিবেশের ওপরে এখানে পরিবেশ আইন, সম্মেলন, পরিবেশ সংক্রান্ত দিবস, ঠিক আছে, সেগুলো এখানে দেওয়া, এবং বিভিন্ন যে ঘটনাগুলো হয়েছে সালভিত্তিক সেগুলো দেওয়া রয়েছে। এখানে আমরা কিছু মানে এমসিকিউ পাবো, যেমন বসতি এলাকায় শ্বসন বায়ুতে ধূলিকণার বাৎসরিক গড়মান কত, সঠিক উত্তর যেগুলো হবে লেখা রয়েছে এখানে মানে এই জায়গাটার উপরে। এবং যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর উপরে যখন আলাদা করে এমসিকিউ দেওয়া, এখানে মানে অধ্যায়ভিত্তিক যে ব্যাপারটা সেটাকে আনা হয়েছে, ঠিক আছে। সাস্টেনেবল এগ্রিকালচার দেখতে পাবে, শক্তি বা পাওয়ারের উপরে এখানে বেশ কিছু এমসিকিউ রয়েছে। তো এখানেও কিন্তু অনেকগুলো এমসিকিউ পাবে, যেগুলো নাম্বারটা 104 পর্যন্ত, এখানে আবার 1 থেকে শুরু হচ্ছে। বায়োডাইভার্সিটির উপরেও এখানে বেশ কিছু এমসিকিউ রয়েছে। তো পরিবেশবিদ্যাটা আমি বলবো যে ডেসক্রিপটিভ নোটসের থেকে তারা এইভাবে প্রোভাইড করেছে, এইভাবে পড়লে অনেকটা কাজে দেয়। তো ডেসক্রিপটিভ নোটস অনেকের প্রয়োজন হয়ে থাকে, তো সেই জিনিসটা কিন্তু এখানে সেভাবে নেই আর কি, মানে আছে কিন্তু অল্প পরিমাণে রয়েছে। নেক্সট আমাদের সাধারণ বিজ্ঞানে যদি চলে আসি, দেখো এখানে বিজ্ঞানটা কীভাবে দেওয়া। জিএস বইগুলোতে বিজ্ঞান তো একটা একটু বেসিকই থাকে। তো এখানে জীববিদ্যার বিভিন্ন শাখা তাদের জনক সম্পর্কে রয়েছে, এবং তারপরে জীববিদ্যার বিভিন্ন শাখাগুলো দেওয়া, যা উচ্চ ফলনশীল বীজের প্রকারভেদ এরকম লেখা রয়েছে। এখানে যদি চলে আসো জীববিদ্যার বৃহত্তম ক্ষুদ্রতম আবিষ্কারকের তালিকা রয়েছে। এখানে যেমন দেখতে পাবে যে বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে, এখানে যেমন রক্তের শর্করা, প্রোটিন, ফ্যাট, রঞ্জক পদার্থ, রক্তকণিকার মানে সংখ্যা, আয়ুষ্কাল, বিভিন্ন প্রাণী এবং তাদের শ্বাসঙ্গ, এরকম বিভিন্ন কিন্তু ছোটো ছোটো টপিক তোমরা দেখবে এখানে বক্স কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং তারপরে এখানে কয়েকটি মানব অঙ্গের মানে ওজন, কয়েকটি প্রাণীর গমনাঙ্গ, গমন পদ্ধতি, কয়েকটি পরিচিত অসুখ, এরকম বিষয়বস্তুগুলো এখানে মানে 2-4 পাতা জুড়ে দেওয়া। এবং তারপরে এখানে জীববিজ্ঞানের সাধারণ জ্ঞান, এখানে বেসিক্যালি ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু বলতে পারো এই লাইফ সায়েন্সের উপর ইনফরমেশন রয়েছে। যেমন তরল খাদ্যবস্তু গ্রহণকে পিনোসাইটোসিস এবং কঠিন খাদ্যবস্তু গ্রহণকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। তারপর এখানে যদি চলে আসো যে ক্রসিং ওভার দেখা যায় মিউসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজ দশার পেকটিন উপদশায়, ঠিক আছে। এরকমভাবে কিন্তু এখানে তোমরা বেশ কিছু ওয়ান লাইনার দেখবে তারা কিন্তু প্রোভাইড করেছে, মানে এই যে বায়োলজি পার্টটা রয়েছে তার উপরে। এখানেও কিন্তু যে প্রচুর চ্যাপ্টার ভিত্তিক যে বিষয়গুলো সেগুলো নেই, এখানে একটু এইরকমভাবেই প্রেজেন্টেশন। এখানে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাবে, যেমন বলছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম মানে কত সালে কোষ পর্যবেক্ষণ করে, বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। তো এইরকমভাবে কিন্তু এখানে তোমরা বেশ কিছু প্রশ্নোত্তর ফরম্যাটও পাবে, যেমন সবথেকে বড় রক্তকণিকার নাম কি, অ্যালবুমিন বা গ্লোবিউলিন কি, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে রয়েছে। এবং তারপরে বিকল্প চয়ন প্রশ্নোত্তর বলে এখানে বেশ কিছু এমসিকিউ কিন্তু এই যে বায়োলজির যে পার্টটা সেটার উপরে দেওয়া আছে, ঠিক আছে। অনেকটা এমসিকিউই রয়েছে, আমি টোটাল দেখিয়ে দিই। এখানে চ্যাপ্টারের রিভিশনটা কিন্তু নেই, এখানে 479টা কিন্তু এমসিকিউ বলতে পারো বায়োলজির উপর প্রোভাইড করে, এবং সেগুলোর সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু লেখা আছে। মানে হাঁসের গমনাঙ্গের নাম, কোন প্রাণীর গমনাঙ্গ ফ্লিপার, মাছের মোট কয়টি পাখনা রয়েছে, এরকম দেওয়া আছে। এবার প্রশ্নোত্তরে ভৌতবিজ্ঞান, এখানে ভেক্টর রাশি, আলোকবর্ষ কী, কার্য কী, তারপরে আলোর প্রতিসরণ কী রয়েছে, একটু জুম করে দেখাই। আলোর বিচ্ছুরণ, নিষ্ক্রিয় মৌল, সম্পৃক্ত দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ক্যাথোড রশ্মি, এরকম কিন্তু বিভিন্ন যে টপিকগুলো ছোটো ছোটো পয়েন্ট আকারে কিন্তু লেখা রয়েছে। এবং তারপর এখানে ভৌত রাশির এককগুলো সম্পর্কে দেওয়া, কয়েকটি গুরুত্বপূর্ণ একক, স্কেলার রাশির একক, দেখো এখানে বেশ কিছু তালিকা রয়েছে, কয়েকটি যৌগের সাধারণ নাম, রাসায়নিক নাম, সংকেত, ঠিক আছে, এগুলো পাবে। এবং তারপরে এখানে কিন্তু ভৌতবিজ্ঞান সম্পর্কিত সাধারণ জ্ঞান বলে এখানে বায়োলজির মতনই বেশ কিছু ওয়ান লাইনে, যেমন আলোর ক্ষুদ্রতম কণা কী, বর্ষাকালে শব্দের গতিবেগ বেশি হওয়ার কারণ কী, বাল্বের ফিলামেন্টের মূল বৈশিষ্ট্য কী রয়েছে, অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক। তো এরকমভাবে এখানে আমরা কিন্তু ওয়ান লাইনার পাচ্ছি। এবং তারপরে এখানে কিন্তু রসায়নের উপরে বেশ কিছু বলতে পারো ওয়ান লাইনার কিন্তু মানে কোশ্চেন আনসার ফরম্যাটে এখানে দেওয়া। ভারতীয় গবেষণা কেন্দ্র, জাতীয় ল্যাবরেটরি, এই ধরনের বিষয় কিছু এখানে রয়েছে। এখানে যেমন পদার্থবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলেছে, তার মধ্যে তেজস্ক্রিয়তা সম্পর্কে কিছু ওয়ান লাইনার দেওয়া, এখানে বিবিধ একটা পার্ট রয়েছে। প্রবাহী তড়িৎ সম্পর্কে কিছু ওয়ান লাইনার, তাপ সম্পর্কে কিছু ওয়ান লাইনার, আলো সম্পর্কে কিছু ওয়ান লাইনার, এগুলো কিন্তু বলতে পারো একেবারে বেসিক জায়গা থেকে দেওয়া, ঠিক আছে। তো এখানেও কিন্তু খুব ডেসক্রিপটিভ বইতে নেই। তো বেসিক্যালি এটা ওয়ান লাইনার একটা ফরম্যাটের মানে মাধ্যমে কিন্তু জিনিসটাকে রাখা রয়েছে। এবং এমসিকিউটাও কিন্তু আমি বলবো অনেকটাই রয়েছে। তো সায়েন্সটাও একটু অন্যরকমভাবে কিন্তু প্রেজেন্টেশন, প্রচুর ডেসক্রিপটিভ নোটস কিন্তু নেই। তো এখানে আমরা দেখতে পেলাম যে এই যে আমাদের এই যে পার্টটা ফিজিক্সের উপরে, এখানে কিন্তু 348টা প্রশ্ন রয়েছে। নেক্সট আমাদের WBCS প্রিলিমসের যে প্রশ্ন সেগুলো এখানে দেওয়া, এবং সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো এখানে করা রয়েছে।
তো সবগুলোর কিন্তু এখানে তোমরা দেখবে এগুলো কিন্তু ব্যাখ্যা কিন্তু সেভাবে নেই, ঠিক আছে। এই যে সায়েন্সের পার্টটা এখানে কিন্তু ব্যাখ্যাটা বলতে পারো একেবারেই দেখা যাচ্ছে না, এখানে জাস্ট অ্যান্সার যেগুলো সঠিক হবে সেগুলো এখানে বলতে পারো মার্ক করা রয়েছে। নেক্সট আমাদের অ্যারিথমেটিকের পোর্শন, তো এটা বিশেষ কিছু দেখানোর নেই। এখানে যেটা করা রয়েছে সেটা হলো যে বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া কোশ্চেনের সেট এবং এগুলোর কিন্তু সলিউশন এখানে করা রয়েছে, ঠিক আছে। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এখানে চ্যাপ্টারের সেরকম ব্যাপার নেই। এখানে মানে যে ইয়ারে ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোর কিন্তু এখানে প্রশ্ন রয়েছে এবং সেগুলো সমাধান করে দিয়েছে। তো এটা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য হেল্প হবে এবং অন্যান্য পরীক্ষার জন্য তোমরা যদি পারচেস করো বইটা সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো আর কি, ঠিক আছে। ওখানে চ্যাপ্টার মানে ম্যাথ বা রিজনিংয়ের কোনো চ্যাপ্টার কিন্তু করা নেই এখানে, বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি টোটাল দেখিয়ে দিই, সম্ভবত 2 সাল পর্যন্ত এখানে তোমরা পাবে। হ্যাঁ, 2002 সাল পর্যন্ত এই যে প্রশ্নপত্র এবং কোয়েশ্চেন সেট যেটা সেটা থাকবে এবং তার যে সলিউশন সেগুলো এখানে সলভ করে দেওয়া রয়েছে। সলভ আমি বলবো ঠিকঠাক রয়েছে, খুব খারাপ কিন্তু নেই, ঠিকঠাক রয়েছে। দেখো সেকশন 2 যেটা এখানে আমরা দেখতে পাবো, এখানে কিন্তু আমাদের এই ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য ম্যাথ রিজনিংয়ের কিছু সেট এখানে দেওয়া, এটা সেট 1 সেট 2, এখানে 25টা করে প্রশ্ন দিয়ে কয়েকটা সেট কিন্তু এখানে প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো প্র্যাকটিসের জন্য এই সেটগুলো রয়েছে, টোটাল কতগুলো সেট আমি এক্স্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দিই। টোটাল এখানে আমরা 9টা সেট পাচ্ছি এবং তারপরে কিন্তু এই সেটের যে সলিউশন সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা আছে, ঠিক আছে। এই জিনিসটাও বলতে পারো যে ঠিকঠাক ভালো, যে সলিউশনটা তারা দিয়েছে প্র্যাকটিস সেটগুলো। টোটাল যে সলিউশনটা আমি তোমাদের এক্সাক্ট নাম্বারটা একটু দেখি, মানে পেজটা পর্যন্ত দেখিয়ে দিই, লাস্ট পেজটা পর্যন্ত। টোটাল এখানে কিন্তু এই যে 10টা সেট রয়েছে, একটু ভুল বললাম, 10টা সেটের কিন্তু সলিউশন রয়েছে। নেক্সট আমাদের এখান থেকে স্ট্র্যাটেজিকের পোর্শন, যেটা বইটার মধ্যে আমি বলবো ঠিকঠাক লেগেছে আমার। দেখো এখানে প্রথমে ভারতের সর্বপ্রথম, এটার প্রেজেন্টেশনটা একটু কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটেই করা, মানে ওয়ান লাইনের ভাবে, যেমন যে পুরুষ ভারতের প্রথম, যেমন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক, এর যে তালিকা। তারপরে যে মহিলা ভারতের প্রথম তার যে তালিকা সেটা এখানে রয়েছে। তারপরে যদি চলে আসো ভারতের দীর্ঘতম, বৃহত্তম, ভারতের সর্বোচ্চ, প্রথম বাঙালি, ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি এবং উৎসব তার যে তালিকা সেটা এখানে দেওয়া, বিভিন্ন রাজধানী এবং মুদ্রা, ঠিক আছে, এগুলো রয়েছে। স্মরণীয় দিবস, আইনসভার নাম, যেই বিষয়গুলো অন্যান্য বইতে থাকে সেগুলো দেওয়া। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ দেখতে পাবে, বিশ্ব সংগঠন রয়েছে, বিশ্বের প্রধান হ্রদ, ইংলিশ চ্যানেল অতিক্রম করা, সেরা খবর, এভারেস্ট বিজয়, এগুলো নিয়ে পরপর রয়েছে। তো সাহিত্যের ওপরে কিছু পাবে। তো এই হচ্ছে বলতে পারো স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকের পরিমাণটা কিন্তু মানে যেটুকু রয়েছে সেটুকু ভালো রয়েছে, তবে আরেকটু কিন্তু বেটার করা যেতে পারতো, মানে আরও কিন্তু অনেক টপিক থাকে, সেগুলো দিলে অবশ্যই কিন্তু ভালো হতো। নেক্সট এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিছু রয়েছে রিসেন্ট, মানে এগুলো একটা জিএস বইতে দেওয়া রয়েছে, তবে এটা কিছুদিন পরে পুরনো হয়ে যাবে। যেমন এখানে গ্র্যামি পুরস্কার বা এগুলো সম্পর্কে রয়েছে, এখানে আন্তর্জাতিক সম্মান পুরস্কার, খেলার খবর 2022 বা একটু পুরোনো ধরনের বা 21-এর এ ধরনের ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া। তো এই পার্টটা যদি এখানে না দেওয়া হতো তাহলে কিন্তু এই বইটার একটু পাতলা হয়ে যেত, ঠিক আছে। তো এগুলোর খুব একটা প্রয়োজন আমার মনে হয় যে না থাকলেও হতো আর কি, প্রথম দিকে একবার যেহেতু রয়েছে, এই পুরোনোগুলো না দিলেও হতো। এখানে বেশ কিছু রয়েছে, কিছু একটু নতুন পাবে, যেমন কেন্দ্রীয় বাজেট 23-24, এগুলো এখানে রয়েছে। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এগুলো নিয়ে আমি খুব বেশি কিছু বললাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো বিভিন্ন টপিকে ভাগ করে ওয়ান লাইনার বা এই ধরনভাবে কিন্তু দেওয়া, ঠিক আছে। দেখো নেক্সট যে পার্টটা সেটা হলো আমাদের এখানে মক টেস্ট রয়েছে। ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের ওপরে এখানে দেখতে পাবে মক টেস্ট রয়েছে টোটাল আমাদের, মানে ফুল লেন্থ যে মক টেস্ট আমাদের যেটা হয় 200 নম্বরের কিন্তু সেট আমাদের এখানে তোমরা পাবে, 200টা করে কোয়েশ্চেন রয়েছে। তো এরকম বেশ কিছু মক টেস্ট তোমরা পাবে, কোয়েশ্চেনগুলো তোমরা একটু পজ করে পড়ে দেখতে পারো, ঠিকঠাক প্রশ্ন রয়েছে, প্রিলিমসে যেরকম প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নই কিন্তু এখানে দেওয়া। এটা মক টেস্ট 3 রয়েছে, ঠিক আছে। যেভাবে আমি টোটাল দেখিয়ে দিই, আমাদের প্রিলিমসের ওপরে যে মক টেস্ট সেটা অনেকগুলো আছে আর কি, আমি নাম্বারিংটা তোমাদের দিই, যেমন 12 নম্বর মক টেস্ট চলছে, ঠিক আছে। এখানে যদি নেক্সট চলে আসো, দেখো এগুলো, এটা 17 নম্বর মক টেস্ট, ঠিক আছে, এবং এগুলোর উত্তর লাস্টে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই জায়গাটা। দেখো টোটাল এখানে আমাদের মক টেস্ট, এটা লাস্ট যেটা রয়েছে, আমি নাম্বারিংটা একটু দেখিয়ে দিই। দেখো এটা যেমন আমাদের 20 নম্বর মক টেস্ট রয়েছে, যেমন ডাব্লিউবিসিএসে যেই সিলেবাস ওয়াইজ থাকে সেরকমভাবেই কিন্তু রয়েছে, মানে ম্যাথ থাকছে, ইংলিশও থাকছে, রিজনিংও থাকবে এবং জিকের পার্টগুলোও থাকবে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে গেল। এবং তারপরে এখানে যেটা উত্তরমালা যেটা হবে, সেই উত্তরমালাটা কিন্তু এখানে প্রোভাইড করা, টোটাল 20টা যে মানে মক টেস্টের সেট তার উত্তর রয়েছে এখানে, কিন্তু ওয়েমার শিটও মানে দেওয়া রয়েছে, ঠিক আছে। ওয়েমার টোটাল যে কটা লাগবে সেটা দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে মেইনসের ওপরে কিন্তু সেট করা রয়েছে, যেমন ধরো মেইনসের ইন্ডিয়ান হিস্ট্রি, এর ওপরে এখানে একটা সেট দেখতে পাবে, সেট 1, ঠিক আছে। যে কটা করে কোয়েশ্চেন থাকে, 100টা করেই থাকে, 100টা কোয়েশ্চেন দিয়ে সেট 1। এবং তারপরে এটা কিন্তু ইংলিশ, যেহেতু মেন্স ইংলিশে হয়, এগুলোর প্রশ্নগুলো না একটু পড়ে দেখতে পারো, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ঠিকঠাক রয়েছে। এবং এটা সেট 2 ইতিহাসের ওপরে, ঠিক আছে। এবং তারপরে দেখতে পাবে যে এটার এখানে অ্যান্সারগুলো লেখা থাকছে, এটা ইতিহাসের ওপর আবার সেট 3, মানে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট এখানে রয়েছে। এটা যেমন জিওগ্রাফি সেট 1 দেখতে পেলে, এরপরে জিওগ্রাফি সেট 2 আসবে, সেট 3 আসবে, এভাবে কিন্তু বলতে পারো। দেখো সেট 3,
এরপরে যদি চলে আসো যে মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার এখানে মানে কোয়েশ্চেন রয়েছে, এখানেও তাই সেট 1 সেট 2 সেট 3 এভাবে কিন্তু থাকবে। দেখো এগুলো পুরো কোয়েশ্চেনগুলো দেওয়া এবং মেন্স লেভেলেরই কোয়েশ্চেন এখানে রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি সেট 1, ঠিক আছে। তারপরে এটা যেমন আমাদের সেট 2 রয়েছে ইন্ডিয়ান ইকোনমির উপরে। তারপরে যেমন এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেট 1 রয়েছে। আচ্ছা, কোনোটা মানে দুটো সেটের কিন্তু একটা দুটো সাবজেক্টের রয়েছে। সেট 2 দেখতে পেলে এখানে দেখো 200টা করে কোয়েশ্চেন, অনেকটা বড় হলো। দেখো জাস্ট এটার উপরে দুটো, এবং তারপরে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, তার উপরেও কিন্তু এখানে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। ফুল লেন্থ যেটা আমাদের মেন্সের হবে সেগুলো রয়েছে, এবং এই যে জায়গাটা এটার কিন্তু এখানে সলিউশন তোমরা পাবে, মানে ম্যাথ রিজনিংয়ের যে সলিউশন সেটা কিন্তু এখানে লাস্টে প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। ম্যাথ রিজনিংয়ের সলিউশন কিন্তু রয়েছে লাস্ট পর্যন্ত, এগুলো আর আমি বিশেষ করে দেখাচ্ছি না, সলিউশন কিন্তু এগুলো রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো আমাদের পুরো বইটার কন্টেন্ট। তো যথেষ্ট মোটা একটা বই এবং বইটার মধ্যে বিষয়বস্তু অনেকই রয়েছে আর কি। যেহেতু এখানে প্র্যাকটিস সেটও থাকছে, প্রিভিয়াস ইয়ারও কিন্তু মোটামুটি বলতে পারো অনেক কভার করেছে। তো সব মিলিয়ে বলতে গেলে এটা একটা ম্যানুয়াল বই হিসাবে যে একটা ঠিকঠাক ম্যানুয়াল বই আমি বলবো। তোমরা মানে যাদের বইটা পছন্দ হয়েছে দেখে, যারা এরকম প্রেজেন্টেশন সহ বই নিতে চাও, তারা বইটাকে অবশ্যই সংগ্রহ করতে পারো। কিন্তু যে এটাই যে একটা প্রপার জিএস ম্যানুয়াল বই, একটা বই মানে এই বইটাই আমি তোমাদের শুধু রিকমেন্ড করবো তা নয়। এছাড়াও আমাদের কাছে অবশ্যই অন্যান্য অপশান রয়েছে, WBCS ম্যানুয়াল রয়েছে, ক্র্যাক WBCS রয়েছে, জিকে মেডিজি বই রয়েছে, রায় মার্টিনের জিকে ক্র্যাকার বই রয়েছে। তো সেই বইগুলোর সাথে এই বইগুলোর এই বইটার কিন্তু বলতে পারো প্রেজেন্টেশন বা কন্টেন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এইটা বেসিক্যালি ওয়ান লাইনার বা MCQর ওপর ফোকাস করে আমার মনে হলো এই বইটা করা। তো আমি তোমাদের চেষ্টা করলাম বইটা নিয়ে একটা ব্রিফ আইডিয়া তৈরি করে দেওয়ার, অনেকটা বড়ই ভিডিওটা হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই বইটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারো। আর বইটা যদি তোমাদের মানে ভালো লাগে, কারো যদি পছন্দ হয় দেখে, তারা অবশ্যই বইটাকে সংগ্রহ করতে পারো। প্রেজেন্টেশন ওয়াইজ বইটা একটু অন্যরকম অবশ্যই রয়েছে। তো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানিও। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস সব কিছু ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। পারচেস লিঙ্ক আমি দিয়েই রাখবো। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, প্রত্যেকে আমি রিপ্লাই করবো, তোমার রিপ্লাই অবশ্যই করবো। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুর সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।